একজন স্বামী একজন স্ত্রী, যে স্ত্রী সে আমার গৌর দর্শন করে শ্রীবাসঙ্গনে যায়। এখন যার নামেই মানুষ পাগল হয়, তাকে দর্শন করলে কি আর পাগল না হয়ে থাকা যায়? স্বামী স্ত্রীকে বলে, কি গো তুমি কোথায় যাচ্ছ? বলি শ্রীবাসঙ্গনে। কি করতে? বলি আমার গৌর দর্শনে। আচ্ছা, তুমি যে বললে তোমার গৌর, গৌর কি তোমার? আমাকে একদিন নিয়ে যাবে? বলে হ্যাঁ, আমি তো চাই তুমি যাও। স্ত্রীর কথায় স্বামী গেলেন। স্বামী যখন আমার গৌর হরিকে দর্শন করলেন, এতদিন স্ত্রী বলতেন গৌর আমার, এখন স্বামী বলে গৌর আমার। স্ত্রী বলে গৌর আমার, স্বামী বলে গৌর আমার। এখন গৌর কার? স্বামী স্ত্রী দুইজনে মিলে গিয়ে বিচার দিলেন। তখনকার এই এলাকার বিচারপতি কাজী সাহেব, মুলুকপতি কাজী সাহেব, কাজী সাহেবের কাছে বিচার দিলেন যে বলুন তো গৌর কার? কাজী সাহেব বললেন আমি একবার দেখে নেই, তাহলে বলবো। কাজী সাহেব আসলেন গৌর দর্শন করতে। গৌর দর্শন করার পরে যখন স্বামী স্ত্রী বলছে বলুন গৌর কার? কাজী সাহেব বলছেন গৌর তোমারও নয়, তারও নয়, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার। এ জগতে আর কারো নয় গৌর আমার, গৌর আমার। জগতে আর কারো নয়, যে দেখে সেই বলে, যেই দেখে সেই বলে, যে দেখে সেই বলে গৌর আমার, গৌর আমার। তাই গৌরের মধ্যে এমন কি জাদু, যে দেখে সেই বলে আমার। জগজনর নয়ন আনন্দ কেন হবে না? পীড়িতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো, যে পীড়িতির মূরতি, সে যে পীড়িতির মূরতি, আমার মহাপ্রভুর আকৃতি পীড়িতির মূরতি। ও গো মহাপ্রভুর আকৃতি পীড়িতি মূরতি। রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু, সে যে পীড়িতির মূরতি। যেমন তেমন আকৃতির নয়,
রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গোপী মন্ত্র মাধুরী গ্রন্থে উদ্ধৃতি দিয়েছেন, নিকুঞ্জ বনে একদিন রাধা কৃষ্ণ নৃত্য চলছে, পণ রেখে যে নৃত্যে হারে দেহ দিয়ে দিবে, যে নৃত্যে হারে দেহ দিয়ে দিবে। এখন রাধা রানী হেরে গেছে, শর্ত অনুযায়ী দেহ দিয়ে দিয়েছে। দেহ দিয়ে দেওয়াতে রাধা রানীর দেহ কৃষ্ণের সাথে মিলিত হয়ে যাচ্ছে। রাধা রানীর দেহ কৃষ্ণের সাথে মিলিত হয়ে যাচ্ছে। ললিতা দেখছে, অরে রাধে, তুই যদি গোবিন্দের সাথে মিলিতই হয়ে যাস তাহলে সেবা করবে কে? এই দেখুন, রাধা গোবিন্দের দেহ এক হয়ে যাচ্ছে, এমন সময় ললিতা সাবধান করে দিলেন, গোবিন্দের সঙ্গে যদি তুই একই হয়ে যাস, আলাদা দেহে সেবা করে যে আনন্দ, সেই আনন্দ থেকে তো চিরদিনের মতো বঞ্চিত হয়ে যাবে। তো ললিতা যখন সাবধান করলেন, তখন রাধারানী গোবিন্দকে সেবা করার জন্য তার একটি অংশ বাকি রাখলেন, আবার গিয়ে গোবিন্দে মিলিত হয়ে গেলেন। এই যে রাধা আর কৃষ্ণ মিলিত হলেন নিকুঞ্জ বনে, বৃন্দাবনে। এই নিকুঞ্জ বনে ওই রাধার কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ মূর্তি ধারণ করলেন। আর যে অমিলিত স্বরূপ, মানে ঠেকিয়ে দিলেন, একটা অংশ আলাদা রেখে দিলেন, এই অংশটুকু হলেন গদাধর। সেজন্য গৌরাঙ্গ মহাপ্রভু যদি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়, তাহলে গদাধরকে, আর গদাধর যদি রাধারানী হয়, তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু কি হবে, কি করে হবে? দেখলেন কি সুন্দর তত্ত্ব। আমরা জানি গদাধর রাধারানী, তো রাধারানী যদি গদাধর হয় তাহলে গৌরাঙ্গ কি হবে? দুই অঙ্গে এক অঙ্গ তো গৌরাঙ্গ। গদাধর পূর্ণ রাধারানী নয়, রাধারানীর অংশ। আর পূর্ণ রাধারানী আমার গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ। তো এইভাবে নিকুঞ্জবনে লীলা চলছে। তারপর গোবিন্দ একদিন রাধারানীকে বলছেন, হে রাধে, তুমি তো আমাকে সবকিছু দিয়েছ, কিন্তু একটা বস্তু দেওনি, এটা তোমার স্বতন্ত্র। সেটা কি? তোমার যে প্রেমের ভাণ্ডটা, তোমার যে প্রেমের ভাণ্ডটা, এটা আমাকে দাওনি। তোমার প্রেমের ভাণ্ডটা আমি তোমার কাছে দু হাত পেতে ভিক্ষা চাই।
রাধারানী বলছে, গোবিন্দ হে, আমি তোমাকে সব দিয়েছি, আমি তোমাকে সব দিয়েছি, আমিও আমার নিজেকেও দিয়ে দিয়েছি, কিন্তু আমার প্রেমের ভাণ্ডটা তোমাকে দিব না। আমার প্রেমের ভাণ্ডটা তোমাকে দেব না। কেন? সবই তো আমাকে দিয়েছে, তো প্রেমের ভাণ্ডটা দিবে না কেন? কেন দিব না জানো প্রভু? তুমি তো যুগে যুগে জন্মে জন্মে ভক্তকে কাঁদিয়েছ, তুমি নিজে তো কোনোদিন কাঁদতে জানো না। কি রামচন্দ্র যখন বনবাসে গিয়েছেন, অযোধ্যাবাসী কেঁদেছে। রামচন্দ্র কেঁদেছে? রামচন্দ্র কেঁদেছে? কাঁদেনি। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছে, বৃন্দাবনবাসী কেঁদেছে, কিন্তু গোবিন্দ কেঁদেছে। তাই রাধারানী বলেছে, গোবিন্দ হে, তুমি তো যুগে যুগে ভক্তকে কাঁদিয়েছ, তুমি তো কাঁদতে জানো না, তাই আমি তোমাকে প্রেমের ভাণ্ড দিব না। কেননা তুমি তো জানো না, প্রেমের ভাণ্ড যাহার কাছে থাকে, এই প্রেমের ভাণ্ডটা যাহার কাছে থাকে, তার যে সারা জীবন কাঁদিতে হয়, তার যে সারা কাঁদিতে হয়, তার যে সারা জীবন কাঁদিতে হয়। নিতাই গৌর হরি হরি সারা কাঁদিতে হয়। মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে, ও তার সারা জীবন সারা জীবন কাঁদিতে হয়। মুখে হা কৃষ্ণ নিতাই গৌর হরি 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 গোবিন্দ বলে, আহা তার সারা জীবন
কাঁদিতে ওই নিরজনে নিরজনে বসে বসে সে যে সারা জীবন কাঁদিতে বসে বসে সারা জীবন কাঁদে চোখের জলে চোখের জলে বুক ভাসায় তার যে সারা জীবন কাঁদিতে চোখের জলে নিতাই গৌর হরি ভেসে ভেসে তার সারা জীবন কাঁদিতে চোখের জলে চোখের জলে বুক ভাসায় তার সারা জীবন কাঁদিতে চোখের জলে নিতাই গৌর হরি বুক ভাষায় কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ গোবিন্দ বলে সারা জীবন
তোমার তো কাদার অভ্যাস নাই, তোমার অভ্যাস হয়েছে তোমাকে যে ভালোবাসে। রাধে রাধে রাধে। এই জগতে যারা যারা তোমাকে ভালোবেসেছে তাদের যে সারা জীবনে কাঁদতে হয়েছে, তাদের সারা জীবন কাঁদতে হয়েছে। তোমাকে যে ভালোবেসেছে তারা সারা জীবন কাঁদতে হয়েছে। তোমাকে যে ভালোবেসেছে তার সারা জীবন কাঁদিতে হয়েছে। এই পৃথিবীতে এমন কেউ আছে তোমাকে ভালোবেসেছে তারা কাঁদেনি? তাই তুমি তো ভক্তদেরকে কাঁদাও, তুমি তো নিজে কাঁদতে জানো না, তাই এই প্রেমের ভাণ্ডটা তোমাকে দিব না। গোবিন্দ বলেছে, রাধে আমি তো জন্মে জন্মে যুগে যুগে ভক্তকে কাঁদিয়েছি, তাই এবার তোমার প্রেমের ভাণ্ডটা আমাকে দাও। তুমি যেমন কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছ, তোমার মতো আমিও একবার কাঁদিতে চাই। আমিও একবার কাঁদিতে চাই। ওই মুখে জয় রাধে শ্রী রাধে বলে আমিও এবার কাঁদিতে চাই। মুখে জয় রাধে শ্রী রাধে বলে আমিও একবার কাঁদিতে চাই। তুমি সারা জীবন গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে কি আনন্দ পেয়েছ, কি সুখ পেয়েছ? আমি সেই আনন্দ একবার পাইতে চাই। তাই তোমার রূপ ধারণ করে তোমার ভাবে ভাবিত হয়ে আমি তোমার অঙ্গ ধারণ করে তোমার রূপ ধারণ করে নদীয়াতে অবতীর্ণ হব। আরে নদীয়াতে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়ে তুমি যেমন বৃন্দাবনের পথে পথে গোবিন্দ গোবিন্দ বলে কেঁদেছ, আমিও নবদ্বীপের পথে পথে কেঁদে কেঁদে বেড়াই।
পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব নবদ্বীপের পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব ওই নবদ্বীপে নবদ্বীপের পথে পথে মুখে জয় রাধে শ্রী রাধে বলে পথে পথে মুখে জয় রাধে শ্রী রাধে বলে নবদ্বীপের পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইব রাধারানী বলছে ওই জন্যই তো দিব না। তুমি যদি নবদ্বীপে যাও তাহলে নবদ্বীপে যদি প্রেমের ভাণ্ডটা তোমার কাছে থাকে তাহলে প্রেমের ভাণ্ডটা যার কাছে থাকে তার দেহ কেহ স্মৃতি থাকে না। নবদ্বীপে গিয়ে যদি তুমি কেঁদে কেঁদে বেড়াও কখন নবদ্বীপের মাটিতে হুচট খেয়ে পড়ে যাবে। আর যদি নবদ্বীপের মাটিতে হুচট খেয়ে পড়ে যাও তোমার অঙ্গ যে আমাদের বক্ষে ধারণ করি আমাদের বক্ষে ধারণ করতেও ভয় লাগে। তোমার অঙ্গ এত কোমল আরে তুমি নবদ্বীপের মাটিতে গিয়ে যদি হুচট খেয়ে পড়ো তোমার অঙ্গে যে ব্যথা লাগবে বলো প্রভু এই ব্যথায় আমি কি করে সহ্য করব। তবে দিতে পারি একটা শর্ত। কি শর্ত? তুমি যদি নবদ্বীপে যাবে তাহলে আমার দেহ দিয়ে তোমার দেহটা আচ্ছাদিত করতে হবে। আমার দেহ দিয়ে যদি তোমার দেহ আচ্ছাদিত হয়ে যায় ভিতরে তুমি থাকবে আর বাহিরে আমি থাকব। দেখুন ভালোবাসা কাকে বলে। ভিতরে তুমি থাকবে বাহিরে আমি থাকব। নবদ্বীপের মাটিতে তুমি যত হুচট খেয়ে পড়বে গোড়াগড়ি দেবে সবে ব্যথা যেন আমার অঙ্গে লাগে। গোবিন্দ বলছে হে রাধে তবে তাই হবে। আমি ভিতরে থাকব তুমি বাহিরে থাকবে তবু তোমার প্রেমের ভাণ্ডটা আমি চাই।